এর আধার কার্ড হয়েছে, আবার উল্টো ঢুকিয়েছে। মশাই তো দিতে পারছে না এই মালগুলো। ওরে বাবা, এটা তো বেশি বলো রে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু পূর্ব বর্ধমান পালশিট বেলুন তালা পুকুরে চলে এসেছি। আর এই পুকুরে কিন্তু আজকে জাল করে মাছ দেখানো হবে। তাছাড়াও কিন্তু এই পুকুরে আজকে এক গাড়ি মাছও পড়বে। তো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আগে চলুন জালে কি মাছ আসছে সেটা দেখে নিই, তারপরে এদিকে জালটা মিশে নেবো। বেরিয়ে যাচ্ছে কাকা কাতলা গুলি বেরিয়ে যাচ্ছে। এই দেখ, মাছটাকে একটু ঠান্ডা করো, আগে ঠান্ডা করো। অর্ধেক মাছ তো লাফিয়ে চলেই যায়। জল দিয়ে ঠান্ডা করা যায়। ছিল না কাকা ভিডিও দিল। সব কাতলা লাঠি চলে যাচ্ছে। পালশিট পুকুরের নামটা একটু বল দেবো। পালশিট তালা পুকুর নাকি এটা? একটু বড় মাছগুলো হাতে তুলে দেখাও। কাতলাগুলো বড় মাছগুলো আমার দিকে দেখে ওই হবে না, আমার দিকে এইভাবে বুকের সঙ্গে দাও। হ্যাঁ ওই হবে, দেখাচ্ছে ওই হবে। গাছটা দেখা দেবে না, ফেলে দাও। কাতলা দেখা ফেলে দাদা ভালো দেখাচ্ছে। দাদা মাঠে কাভার করে দাদা কপ হয়েছে। দাদা তুমি কবে বড় বড় অনেকক্ষণ ধরবে। ঠিক আছে, ভালো দেখাচ্ছে। অটোলে দেখানোটা ভালো আছে। ছোট বড় তাড়াতাড়ি ফেলে দিচ্ছে আমার। সামনেটা বড় ওই যে দেখো দেখো। এই এতগুলো লোক একজন শুধু দুজন, কত ভয় পেলে পারলে ও লোক কি করছে, শুধু ভয় পাচ্ছে কেন? জালটা দিকে চলে এদিকে আসো।
জালটা টানো দেখি কী মাছ আছে, বড় মাছ আছে নাকি একটা? ঠিক আছে, ও উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও। জল দেখানো পড়বে, মাছ দেখানো পড়বে, এখানে শেষ। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেটা বন্ধুদের দেখলেন তো কিছু দেখতে দেখছি। এত সময় কিন্তু জাল টেনে মাছ দেখানো হলো, তারপরেও কিন্তু আবার মাছ পড়বে। তো এখন কি মাছ পড়বে সেটাই এখন দেখবো। মোটামুটি মাছের গাড়ি এসে গেছে। ঠিক আছে, নামি দাও। আস্তে করে ছেড়ে দে। ঠিক আছে, এদিক ওদিক আস্তে আস্তে করে ছেড়ে দাও। করে দিচ্ছিস? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। একসঙ্গে ধরো দেখি, একসঙ্গে ধরো দেখি। আরে মাছ ফেলো না, মাছ ফেলো না। ছেড়ে না, আরে এক জায়গায় আসে না, ছেড়ে দাও। দেখো দেখো দেখো। মাথায় রয়েছে, তুই এখন যেদিকে যাবো সেদিকে, একদিকে দাঁড়া। এটা 10 কেজি। না, আমি দেখিনি তো, বলে দিলাম। এই লাফাচ্ছি মাছ কিচ্ছু হবে না, লাফাক না, কত লাফাবে। ওইভাবে যদি চাপটা ধরে রাখো তাহলে কোনো সমস্যা নেই। পড়ে যাবে জলেই পড়ে যাবে, আটকে যাবে না। তুলতে হবে, তুলতে হবে না, এরকম করে আস্তে ঠেলে দাও, ঠেলে 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 নিয়ে যাও। গড়িয়ে আমি বলবো তো, আমাকে বলতে বলেছে, বলবো এইটা 8 কেজি, 8 কেজি। এইটা এবার এটা উঁচু করে ধরো, একটুখানি ভালো করে ধরো এটাকে। একসঙ্গে দুজন মিলে ধরো তাহলে হবে। একসঙ্গে দুজন মিলে ধরো, একজন লেজ ধরো, একজন মাথা ধরো। সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন বন্ধুরা। 8 কেজি ওজন আছে। ছেড়ে দাও। এখানে দেখো, এখানে দেখো, নিচে দেখো। হ্যাঁ, এটা 8 কেজি হবে না, ধরে তুই ঠিক আছে, ধরতে হবে, ধরতে হবে। এবার ছাড় ছাড় ছাড়। 6 কিলো। 6 প্লাস হবে। এই আস্তে করে যাবে। রাস্তাতে দেখতে পাই না মোবাইলে। জাল ফুটো করে বেরিয়ে যাবে কিন্তু তলা দিক থেকে, ও ফুটো করতে এক্সপার্ট ওটা। হ্যাঁ হ্যাঁ। দেখো দেখো, 19 কেজি 600। দুজনে মিলে ধরো। 19 কেজি 600। ছেড়ে দাও। এই মুখটা দিয়ে ঘুরে দাও, দিয়ে আস্তে ঠেলে দাও। ওই জলে দিয়ে দাও, জলে সরো, তুমি সরো। হ্যাঁ, বাহ, সুন্দর গেল। ছেড়ে দাও, তুলতে হবে, আমি চলে যান, চলে যাও, চলে যাও, ছেড়ো ছেড়ো। এদিকে দেখাও। একটা 8 কেজি আছে, একটা 6 কেজি আছে। একটা 8 আছে, একটা 6 আছে। দুজন দুটো ধরো দেখি সব একসঙ্গে। করে তাড়াতাড়ি ধরবে, পিছনে আসো দেখি। 8 আর 6। 6টা 48। 6টা 48, চলো। 6টা 48 হয়ে গেছে। কতটা আছে এটা? এটা 6 কেজি। 6 কেজি দাস। মাছের আবার আধার কার্ডের লিঙ্ক হচ্ছে নাকি? হ্যাঁ। কিন্তু এটা এর কিন্তু আবার 19 কেজি। এর আধার কার্ড আছে, কিন্তু আধার কার্ড আছে। জিও কাকা, এই ভালো করে ধরবে। এইটা 19 কেজি হবে, এটা আধার কার্ড আছে। 19 কেজি 600। এটা ভরাটা ভুল হয়েছে। উল্টো ভরেছে উল্টো ভরা হয়ে যেত এটা। এবার প্রতিবার কবার। কাটা যে এই পাকটা যে আটকে। এটা উল্টো টান আরে দেবে। উল্টো আর লেগে যাচ্ছে জালটা। লেভেল লেভেল লেভেল। দুজনে উঁচু করে ধরো। 19 কেজি। চওড়া করো, হাতটা সরাও। 19 কেজি 800। তুই একটু বসো না, বসো। ঠিক আছে, নামি পারবে না, হবে না। এইখানে দেখো, এইখানে দেখো, দেখো দেখো। এই ছাড়া, তুমি ছাড়া, চলে যাবে, চলে যাবে। কি সুন্দর চলে গেল। কুমিরের মতো গেল।
8 কেজি 8 কেজি না না 8 কেজি হবে কি হবে না পাল্লার কাছে আছে না ওই দেখো। আচ্ছা আস্তে আস্তে করে ছাড়। ওখানে ছেড়ে দাও অল্প জলে হ্যাঁ ছেড়ে ছেড়ে আরে 13 না 13.5 এই এর আধার কার্ড হয়েছে আবার উল্টো ঢুকিয়েছে মশাই তো দিতে পারছে না এই মালগুলো ওরে বাবা এটা তো বেশি বলো রে 23 নাকি 23 19 কেজি 19 কেজি এটা 23 কেজি হবে 23 23 কেজি হবে এটা ওরকম ওরে ভাই সাহ কি দৈত্য রে ভাই এ বন্ধু তুই একটু শুয়ে সঙ্গে একটু কোল বালিশের মতো শো না কিলো আরে একটু কোল বালিশ করো না ঠিক আছে নামি মুখটা এদিকে দাও হ্যাঁ 60 আমি বলেছি ভালো করে বল এটা 8 কাতলা 8 এটা 8 কেজি কাতলা সঙ্গে যে মৌরলা মাছটা আছে ওটা ওজন ধরছে নাকি ফেলা যাবে না নিচে ফেলা যাবে না ডাল ডাল না রে না ঠিক আছে এটা 8 কেজি হবে আরামসে 8 কেজি এটা 5 কেজি 100 500 এটা পাশে আছে পাশা ভাই ছেড়ে দাও পাঁচাটা 40 নাকি হ্যাঁ 5 কেজি এটা 8 কিলো ওরে বসি বস না 8 কিলো চওড়া 8 কেজি বেশি হবে না এটা 8 কেজি 8 কেজি পূর্ব বর্ধমান জেলার পালশিটের কাছাকাছি বেলুর তালাপুকুরে, আর এই তালাপুকুরে আজকে কিন্তু জাল টেনে মাছ দেখানো হলো এবং তার সাথে সাথে কিছু বড় মাছ এই পুকুরে আজকে ছাড়া হলো। তো পুকুর কমিটি যারা আছেন তারা কিন্তু আমার সঙ্গেই রয়েছেন, তাদের একটা বক্তব্য আজকে আমরা তুলে নেব। তো আলাদা থেকে শুরু করছি। আলাদা, পুকুরটা কবে থেকে স্টার্ট হচ্ছে? মোটামুটি 2রা সেপ্টেম্বর 6ই সেপ্টেম্বর রবিবার 6ই সেপ্টেম্বর রবিবার, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রবিবার। আচ্ছা, পাস কত করে করছো? পাস মোটামুটি 5000 টাকা। 5000 টাকা পাস করা হচ্ছে। আচ্ছা, সাপ্তাহিক কোন কোন দিন চলবে? সাপ্তাহিক বলতে রবিবার একদিন গ্যাপে গ্যাপে চলবে। রবিবার চলছে, সোমবার বন্ধ থাকবে, মঙ্গলবার চলবে, মঙ্গলবার বন্ধ, বৃহস্পতিবার বুধবার বন্ধ থাকছে, বৃহস্পতিবার চলছে। আচ্ছা, শুক্রবার বন্ধ থাকছে, শনিবার চলবে। আচ্ছা, আর শনি রবি দুদিন পর পর চলবে। মানে টোটাল কি 6 দিনই চলবে নাকি তারপরে 5 কন্টিনিউ দিন করবে? হচ্ছে এটা, টোটাল 5 দিন 5 চলবে, দিন চলবে, একদিন গ্যাপ গ্যাপ করে থাকবে। একদিন গ্যাপ গ্যাপ। ডেটগুলো আমি মেনশন করে দেবো যদি ভিডিওর মধ্যে। আচ্ছা শ্যামদা, এই পুকুরে কিরকম কি মাছ আছে একটু শুনে নেবো প্রথমে। মাছ আমাদের আপাতত 3 টন মাছ এই মুহূর্তে আছে। আচ্ছা, তার মধ্যে আজকে আমরা 21 পিস মাছ ছেড়েছি, বড় মাছটা। সেটা 5 থেকে 8 কাতলা, আচ্ছা 3টে ব্লাড কাপ ছেড়েছি, 19 কেজি 600 করে দুটো, আচ্ছা, আর একটা 13 কেজি 500। 1 কেজি 500। আজকে এটা ছাড়া হয়েছে। আমাদের পুকুরে 5-6 মাছ মোটামুটি 15 পিস আছে। আচ্ছা, তার সঙ্গে ব্লাড কাপ, গ্লাস কাপও 4-5টা আছে বড়, 12-13 কেজি এই সাইজে। কেজি আছে এইগুলো নিয়ে টোটাল আমাদের 3 কুইন্টাল কাতলা, 3 টন। এই 3 টন মাছ আমাদের পুকুরে আছে এখন। আমরা এখনো এক গাড়ি মানে 300 কেজি মতো রুই মিরিক ছাড়বো আরও। আচ্ছা। আমার পুকুরে আছে, তবু আরও ওটা ছাড়বো। তার সঙ্গে বড় 5 থেকে 8-এর মাছ রবিবারে আরও 25 থেকে 30 পিস ছাড়বো, আচ্ছা, যেটা লোকবার কিছু মানে নেই। যোগ্রামে কি ওর নামটা, পানবাবু আমাদের অমর পান, ওনার কাছ থেকে আজকেও নিয়েছি, পরের দিনও নেবো। আমরা লোক করতে পারবো না, অবশ্যই সেটা তো। সবাই মাছুরের দাদা সিট কি লটারির মাধ্যমে হবে নাকি? প্রথম দিন আমাদের লটারি মারফত টিকিট হবে, আর বাকিগুলো? বাকিগুলো ওই দিন কি সিদ্ধান্ত নেবো কিভাবে হবে। আচ্ছা, নিয়মাবলীগুলো একবার ঝালিয়ে নিই। পাঁচটা পাঁচ মূল্য কত? পাস মূল্য 5000 টাকা। আচ্ছা শ্যাম, দেখো নিয়মাবলীগুলো ঝালিয়ে নিই। মাছ ধরার সময়টা একটু শুনে নেবো, কটা থেকে কটা? মাছ ধরার সময় 6টা থেকে 6টা। 6টা থেকে 6টা। আর কগাছা করে ছিপ থাকছে? 3 গাছা ছিপ হবে। কাটার কোনো বিধিনিষেধ আছে? না, কাঁটার বিধিনিষেধ কিছু নেই। 4 মশলা করা যাবে? হ্যাঁ, 4 মশলা করতে হবে। করবে 4 মশলা করা যাবে। করা যাবে। আচ্ছা, বলছি টোটাল সিট সংখ্যা এবার কতগুলো রাখা হচ্ছে? মোটামুটি আনুমানিক 40 খানা থাকবে। দুপারে সিট নাকি এবার? দুপারে seat দুপারে, হবে। পূর্ব দিক আর পশ্চিম দিক। পূর্ব দিক আর পশ্চিম দিক। আচ্ছা, প্রথম দিন যদি ইনকেস মাছ না খায় কোনো সিদ্ধান্ত কি থাকছে? হ্যাঁ, প্রথম দিন সিদ্ধান্ত থাকছে, দ্বিতীয় দিন থেকে কোনো সিদ্ধান্ত হবে না কিন্তু। আচ্ছা,
আচ্ছা, টোপ কি থাকছে এটা শুনে নেবো। টোপ ওই বাদাম খোল আচ্ছা আর আপনার ওই মানে কেমিক্যাল জাতীয় কোনো টোপ, এইসব যাতে মাছের না ক্ষতি হয় সেই টোপ যেন না ব্যবহার করা হয়। আচ্ছা। আর বাদাম খোলটা চলবে না। আচ্ছা, ছাতু সুজি পাউরুটি তিনটেই চলবে। মানে বাদাম খোলটা চলবে না, তাই তো? বাদাম খোলটা মোটেই চলবে না। আপনি বাদাম খোল বললেন, তাহলে আপনি বাদাম খোলেই চলবে, মানে ছাতু সুজি এগুলোই চলবে, তাই তো? আর কি জিজ্ঞেস করবো? টোকেন দিয়ে দেবো, আচ্ছা। সিটের টোকেন নাম্বার দিয়ে টাকা দিয়ে সিটে বসতে হবে। মানে শিকারীরা আসবে, এসে টোকেন শিকারীরা আসবে, হ্যাঁ, আমরা 5টা থেকে টোকেনের ব্যবস্থা রাখবো। আচ্ছা, 5টা থেকে যে যেমন আসবে সেইভাবে টোকেন নেবে, পয়সা দেবে। মানে প্রথম দিন তো লটারি হবে, পরের দিনও তাই সিস্টেমই হ্যাঁ, থাকছে। যতদিনই পুকুর চলবে, আচ্ছা, একদিন চলুক, দুদিন চলুক, দ্বিতীয় কি 3 দিনই চলুক, ওই সিস্টেম একই থাকবে। এবার সিদ্ধান্ত যা হবে সেটা পরে হবে, সিদ্ধান্ত কিন্তু যা আগে হবে টোকেন পরে কেটে হবে, হ্যাঁ। সিটে গিয়ে বসতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা মোটামুটি কিন্তু আলাদা শ্যামদা এবং জাহাঙ্গীরদা এনাদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম এই পুকুর সম্পর্কে, কবে কি খুলছে না খুলছে সবটা কিন্তু জেনে নিলাম। এবং এই পুকুরে কিন্তু আজকে যা মাছ পড়েছে, এরপরেও কিন্তু ভবিষ্যতে মাছ পড়বে, এবং সেই ভিডিও কিন্তু আমাকে করে পাঠালে অবশ্যই সেগুলো কিন্তু আপডেট করে দেবো। দাদা নাম্বারটা যদি মনে থাকে একবার বলে দিন। 8159067115। 7029103009। আচ্ছা শ্যামদা, বুকিং কি নামা শুরু হচ্ছে কবে থেকে? বুকিং আমরা 15ই আগস্ট থেকে নেবার সিদ্ধান্ত নিয়েছিলাম। মাছটা আমরা যেহেতু বড় মাছটা ছাড়তে পারিনি তার জন্য, কিন্তু মাছ আজকে আমরা ছেড়েছি, আবার রবিবারের মধ্যে বাকি মাছ ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এই জন্য বুকিংটা আমরা আগস্টের 5 তারিখ থেকে নেবো। আগস্টের 5 তারিখ থেকে? আগস্টের 5 তারিখ। 5 তারিখ থেকে বুকিং আর নেওয়া শুরু। পুকুরটা চলবে ক তারিখে? আগস্ট? আগস্টটা চলবে সেপ্টেম্বরের 6 তারিখ। সেপ্টেম্বরের 6 তারিখ। আর বুকিং 2000 টাকা করে বুকিং। আচ্ছা, ফোনপে নম্বরে ফোন পাঠিয়ে পে দিলে হোক, হবে। পয়সা যে যেমন পারবে সে দিতে পারবে। ঠিক আছে, তো ঠিক বন্ধুরা আছে। মোটামুটি পুকুরে জাল টেনে কী মাছ হলো সেটাও দেখালাম, কী মাছ পড়লো সেটাও দেখালাম, আর পুকুর মালিকের বক্তব্য সেটাও তুলে ধরলাম। তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। টাটা।